15 বছর কংগ্রেসের নুন খেয়ে এখন পাকিস্তানের গান বিস্ফোরক কমলাক্ষ। 3 বারের কংগ্রেস বিধায়ক এখন বলছেন দেশ বিরোধী। কার ভুল বদল? কমলাক্ষর পাক তত্ত্ব। তবে কি 15 বছর নিজেই ভুল পথে ছিলেন? বিজেপিতে যেতেই কি ধুয়ে গেল 15 বছরের ইতিহাস? সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্ক। আদর্শের লড়াই নাকি শুধু গদির খেলা? কমলাক্ষর মন্তব্যে তোলপাড়। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। যিনি 15 বছর ধরে একটি দলের নুন খেলেন, আজ কি তিনি সেই দলেরই মূলে কুড়াল মারছেন, নাকি ক্ষমতার মুহে নিজের দীর্ঘ 15 বছরের রাজনৈতিক পরিচয়কেই দেশদ্রোহী তকমা দিচ্ছেন? হ্যাঁ, আজ আমাদের নিশানায় উত্তর করিমগঞ্জের 3 বারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক এবং বর্তমানে কাটিগোড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী কমলাক্ষ দেপুরকাস্ত। সম্প্রতি তিনি একটি বিস্ফোরক এবং বিতর্কিত মন্তব্য করেছেন। ভারতে থেকে যারা পাকিস্তানের চিন্তা করে তারা কংগ্রেস করে। বেশ, এই একটি বাক্যেই তোলপাড় রাজনৈতিক মহল। আর দেখুন, আমি মনে করি যে ভারতীয় মুসলমানরা আছে যারা আমাদের সভ্যতা সংস্কৃতির প্রতি বিশ্বাসী, যারা ভারতীয় সভ্যতা সংস্কৃতি মানেন, সেই ইসলাম ধর্মাবলম্বীরা বিজেপি করে। কিন্তু ভারতবর্ষে যারা থাকে আর যারা পাকিস্তানের কথা চিন্তা করে, ওরা কিন্তু কংগ্রেস করে। দেখবেন, পাকিস্তানের কথা চিন্তা করে যারা পাকিস্তানের সঙ্গে যারা লিঙ্ক আছে, ওরা কিন্তু কংগ্রেস করে। তাই কিন্তু ভারতীয় সভ্যতা সংস্কৃতির সঙ্গে যাদের আস্থা আছে, ভারতীয় সভ্যতা সংস্কৃতির উপর যারা বিশ্বাসী, ওরা কিন্তু বিজেপি করে। কিন্তু কমলাক্ষ বাবু, একবার আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে অতীতটা দেখেছেন কি আপনি? আজ পয়েন্ট ব্ল্যাঙ্কে আমাদের সোজা প্রশ্ন, কোনো ঘুরিয়ে ফিরিয়ে নয়। আজ যাকে আপনি পাক চিন্তা বলছেন, গত 15 বছর সেই ঝান্ডা নিয়ে কি আপনি বিধানসভায় আয়েশ করেননি? দর্শকবৃন্দ, পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা কোনো পক্ষ নেব না, সরাসরি সত্যের মুখোশ টানব। কমলাক্ষ বাবু, আপনি আজ বলছেন যারা কংগ্রেস করে তারা নাকি পাকিস্তানের চিন্তা করে। এই অভিযোগটি শুধু গুরুতর নয়, এটি সরাসরি কয়েক লক্ষ ভোটারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু ভারতের সংসদীয় রেকর্ড বলছে আপনি নিজে টানা তিন বার সেই কংগ্রেসেরই প্রতীক নিয়ে বিধানসভায় গিয়েছেন। শুধু বিধায়ক নন, আপনি সেই দলের কার্যকরী সভাপতি এবং ডেপুটি চিফ হুইপের মতো অতি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদেও আসীন ছিলেন। তাহলে প্রশ্নটা এখানে অত্যন্ত সহজ এবং সরাসরি। যদি আপনার বর্তমান দাবি অনুযায়ী কংগ্রেস একটি পাকিস্তানপন্থী দল হয়, তবে গত 15 বছর ধরে আপনি কোন দেশপ্রেম নিয়ে সেই দলের নুন খেলেন? 15 বছর কি কোনো ছোট সময়? নাকি আজ কাটিগড়া থেকে বিজেপির টিকিট পকেটে পড়ছেন বলেই আপনাকে রাতারাতি নিজের স্মৃতিশক্তি মুছে ফেলতে হচ্ছে? বিজেপিতে যোগ দেওয়া আপনার রাজনৈতিক সিদ্ধান্ত হতেই পারে, কিন্তু যে সাধারণ মানুষ আপনাকে তিন বার কংগ্রেসের প্রতীকে বিশ্বাস করে বিধানসভায় পাঠালেন, আজ তাদের সমর্থনকে কি আপনি পাকিস্তানের চিন্তা বলে অপমান করছেন না? রাজনীতিতে কি তবে আদর্শের চেয়ে সুবিধাজনক বয়ান আর গদি বড় হয়ে দাঁড়ালো? আজ আপনি যে আঙ্গুলটি কংগ্রেসের দিকে তুলছেন, সেই আঙ্গুলের 3 ভাগ তো আপনার নিজের 15 বছরের কলঙ্কিত ইতিহাসের দিকেই ফিরে আসছে। 15 বছর আগে কি আপনার এই দিব্যজ্ঞান উদয় হয়নি, নাকি তখন ক্ষমতার মোহ আপনাকে অন্ধ করে রেখেছিল? পয়েন্ট ব্ল্যাঙ্কে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, আমরা শুধু তথ্যের নিরিখে প্রশ্নগুলো রাখলাম। কমলাক্ষ বাবুর এই ভুল বদল এবং নিজের পুরনো ঘরকে এভাবে আক্রমণ করা, একে আপনারা কি বলবেন? এটা কি সত্যিই কোনো আদর্শগত পরিবর্তন, নাকি শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার এক চরম সুবিধাবাদী কৌশল? একজন জনপ্রতিনিধির এই ধরনের বয়ান বদল কি আপনারা মেনে নেবেন? নিচে কমেন্ট বক্সে আপনার সোজা সাপটা মতামত জানান। মনে রাখবেন, গণতন্ত্রের শেষ কথা কিন্তু ভোটাররাই বলেন। দেখতে থাকুন ঈশান বাংলা, খবরের অন্তরালে সত্যের সন্ধানে আমরা অবিচল। ধন্যবাদ।